মমতাজুল ইসলাম আপনাকে চ্যালেঞ্জ করে বললাম 15 শাবানে যারা রোজা রাখবে এইটার কারণেই তাদের জাহান্নাম। 15 শাবানে যদি কেউ হালুয়া রুটি করে, 15 শাবানের উদ্দেশ্য করেই যদি কেউ 100 রাকাত নামাজ যদি এক রাতে পড়ে, তার জাহান্নামে যাওয়ার জন্য নবীর কথা অনুযায়ী এটাই যথেষ্ট। নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই যে আপনার এই বক্তাটা পশ্চিম বাংলার বুকে এখন খুব বেশি চলছে। হ্যাঁ, নাম কি? নাম বলার দরকার নাই, মুসলমান নিজেই বলল। চ্যালেঞ্জ করে বলছি 15 শাবানে কেউ যদি রোজা রাখে এটার কারণে সে জাহান্নামে যাবে, বলেন নাউজুবিল্লাহ। মুসলমান আরো বলছে 15 শাবানে কেউ যদি শাবে বারাতে হালুয়া রুটি করে অথবা রাত্রি জাগরণ করে ইবাদত করে সে যাবে জাহান্নামে। এই যেই মাসটা অতিবাহিত করছি এই মাসটা হলো শাবান মাস। এই শাবান মাসে একটা গুরুত্বপূর্ণ আমাদের দিন আছে, গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানের নাম কি আমরা রাখি? বলুন না, শবে বারাত। শবে বারাত, শবে বারাতের মানে কি? শবে বারাতের মানে হলো শাব মানে হলো রাত্রি, শাব মানে রাত্রি, শাব মানে শাব একটা ফার্সি ওয়ার্ড, শাব মানে রাত্রি, আর বারাত মানে হলো পরিত্রাণ। বারাত মানে কি? পরিত্রাণ। তাহলে শবে বারাতের অর্থ কি হবে? পরিত্রাণের রাত্রি, পরিত্রাণের রাত্রি। ভাগ্য রজনী যে বলে শবে বারাত মানে ভাগ্য রজনী, শবে বারাত মানে ভাগ্য রজনী নয়। শবে বারাত মানে হলো পরিত্রাণের রাত্রি। মুসলমান এটা কোন রাতে হয়, কোন দিনে হয়? তো এটা হয় শাবান মাসের 15 তারিখের রাত্রিকে বলা হয় শবে বারাত। শাবান মাসের চাঁদের 15 তারিখের রাত্রি, মানে 14 তারিখ পার হয়ে যেই রাতটা আসবে সেই রাতটাই হলো শবে বারাত বা 15 তারিখের রাত্রি। এই রাতে আপনি কি কি করতে পারবেন আর কি কি করতে পারবেন না 10 মিনিট আলোচনা করলে রাগ করবেন না তো? হ্যাঁ, যারা যারা রাগ করবেন না একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান আপনাকে বলতে চাই এই প্রশ্নটা উত্তর দিচ্ছি, ইনশাআল্লাহ দিব। আর যদি প্রশ্ন থাকে পাঠাতে পারেন, নো প্রবলেম। অথবা কারো যদি প্রশ্ন করার থাকে সামনে চলে আসবেন, আগে হাত তুলবেন যে আমি প্রশ্ন করবো হুজুর। তারপর যখন আপনাকে আসতে বলবো আপনি এসে ওই সামনে মাইকে প্রশ্ন করে দিবেন। কথা বুঝতে পারছেন ভাই? আচ্ছা, কি কি করতে পারবো এই প্রসঙ্গে আলোচনা করতে গেলে আমাকে অনেকগুলো বিষয় নিয়ে একটু আলোচনা করতে হবে। মুসলমান বর্তমান কিছু বক্তা বার হয়েছে, মুসলমান এই বক্তারা বলে শবে বারাতের রোজা রাখলে নাকি গুনাহ হবে, বলেন নাউজুবিল্লাহ। শবে বারাতের রোজা রাখলে নাকি জাহান্নামে যাবে। একটা বক্তার ওয়াজ শোনাচ্ছি আপনাকে, একটা বক্তা শুনুন কি বলছে। আর এই আপনার বক্তাদের বক্তৃতা শুনে বহু আমাদের সুন্নি যুবক আজকাল ওয়াহাবি হতে চলেছে। মুসলমান আপনাকে বলতে চাই সুন্নি ছাড়া এই পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তিকে সঠিক মান্য করা যাবে না। সুন্নি ছাড়া অন্য কোনো ব্যক্তিকে এই পৃথিবীর মধ্যে সঠিক মান্য করা যাবে না। আসলে কি বলছে শুনুন। মমতাজুল ইসলাম আপনাকে চ্যালেঞ্জ করে বললাম 15 শাবানে যারা রোজা রাখবে এইটার কারণেই তাদের জাহান্নাম। 15 শাবানে যদি কেউ হালুয়া রুটি করে, 15 শাবানের উদ্দেশ্য করেই যদি কেউ 100 রাকাত নামাজ যদি এক রাতে পড়ে, তার জাহান্নামে যাওয়ার জন্য নবীর কথা অনুযায়ী এটাই যথেষ্ট। নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই যে আপনার এই বক্তাটা পশ্চিম বাংলার বুকে এখন খুব বেশি চলছে। হ্যাঁ, নাম কি? নাম বলার দরকার নাই, মুসলমান নিজেই বলল। চ্যালেঞ্জ করে বলছি 15 শাবানে কেউ যদি রোজা রাখে এটার কারণে সে জাহান্নামে যাবে, বলেন নাউজুবিল্লাহ। মুসলমান আরো বলছে 15 শাবানে কেউ যদি শবে বারাতে হালুয়া রুটি করে অথবা রাত্রি জাগরণ করে ইবাদত করে সে যাবে জাহান্নামে। এই ব্যক্তিদেরকে বহু মানুষ 30,000 40,000 টাকা দিয়ে জালসাতে নিয়ে আসে, জালসা শুনে। মুর্শিদাবাদে, বীরভূমে এরকম অনেকগুলো জায়গা আছে যেখানে এই বক্তৃতা করে। কথা বুঝতে পারছেন না? করে। মুসলমান আপনাকে বলতে চাই তাহলে কি শবে বারাত পালন করা যাবে না? এই গায়র মুকাল্লিদ ওয়াহাবি নাজদি ফিরকা এরা শবে বারাত পালন করতে নিষেধ করে। কিন্তু মুসলমান আসুন না
আমরা এদের অনুসরণ করি না, আমরা অনুসরণ করি কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমাদের রাসূলুল্লাহর আমরা অনুসরণ করি। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী কি বলেছেন শুনুন। আমার নবী বলছেন, হাদিসটি লিপিবদ্ধ আছে সিহাহ সিত্তার অন্যতম হাদিস গ্রন্থ সুনান ইবনে মাজাহ, সুনান ইবনে মাজাহ জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার 1451। কত নাম্বার হাদিস বললাম? 1451 এর মধ্যে নবীজি বলছেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। আমার নবী, আপনার নবী বলছেন, হে আমার উম্মত উম্মতিরা, যখন শাবান মাসের 15 তারিখের রাত আসবে, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 15 তারিখের রাত আসলে, কুমু লাইলাহা, ওই রাত্রিতে তোমরা জাগরণ করে ইবাদত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই রাত্রিতে জাগরণ করে ইবাদত করো। ওয়া সুমু ইয়াওমাহা, আর দিনে তোমরা রোজা পালন করো। দিনে কি করতে হবে? রোজা রাখো, রোজা পালন করতে হবে। মুসলমান আপনাকে বলতে চাই, রাত্রি জাগরণ করে ইবাদত করো, দিনে তোমরা রোজা পালন করো। মুসলমান রাত্রি জাগরণ করে ইবাদত করতে বলছেন কে? বলুন না রাসূলুল্লাহ। কে বলেছেন ভাই? রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম দিনে 15 তারিখের দিনে রোজা রাখতে বললেন কে? রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। আচ্ছা বলুন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপর কেউ যদি আমল করে, ওই ব্যক্তি জান্নাতে যাবে না জাহান্নামে? জান্নাতে। জান্নাতে না জাহান্নামে? জান্নাতে। মুসলমান রাসূলুল্লাহর কথার উপর আমল করলে মানুষ যায় জান্নাতে। যদি রাসূলুল্লাহর কথার উপর আমল করলে জান্নাতে যাবে, তাহলে এই বক্তার কথার উপর আমল করলে ওই ব্যক্তি কোথায় যাবে? জাহান্নামে। জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে। মুসলমান এই বক্তাও যাবে জাহান্নামে, বক্তার অনুসারীও যাবে জাহান্নামে, বক্তার যারা শ্রোতা, যারা এই ওয়াজ শুনে নারা লাগাচ্ছে, নারাই তাকবীর নারাই তাকবীর বলে, এরাও যাবে জাহান্নামে। জাহান্নামে। মুসলমান এইরকম বক্তাকে সাপোর্ট করা যাবে না। হাদিস থেকে বুঝতে পারলাম এই 15 তারিখের আপনার দিনে আমরা রোজা রাখবো। আমার রাসূলুল্লাহ বলেছেন রাত্রি জাগরণ করে ইবাদত করব। মুসলমান কিন্তু রাত্রিতে ইবাদত করব কি কি ভাবে শুনুন। আমার নবী, আপনার নবী বলছেন এই হাদিসের মধ্যে 1451 নবী বলছেন, ফা ইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। আল্লাহ তাআলার রাসূল বলেন যে আল্লাহ তাআলা সেই রাত্রিতে মাগরিবের পরে পরেই প্রথম আকাশে নুজুল করেন। ফায়াকুল, আল্লাহ তাআলা ইরশাদ করেন, সেই রাত্রিতে বান্দাদের সম্বোধন করে, নিজ বান্দাদের সম্বোধন করে আল্লাহ তাআলা বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। আল্লাহ তাআলা বলেন, আছো কোন এমন বান্দা, যে বান্দা আজকের রাত্রিতে আমার কাছে দোয়ায়ে মাগফিরাত করবে, নিজের মাফির জন্য দোয়া চাইবে। কেউ যদি আজকের রাত্রিতে দোয়ায়ে মাগফিরাত করে, আল্লাহ বলেন আমি তার দোয়াকে কবুল করে তার সমস্ত গুনাহ আমি মাফ করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলছেন, আলা মুস্তারজিকুন ফারজুকালাহু। আজকের রাত্রিতে, অর্থাৎ শাবান মাসের 15 তারিখের রাত্রিতে আল্লাহ বলছেন, আজকের রাত্রিতে কোন বান্দা যদি আমার কাছে রিজিক চায়, কেউ যদি আমার কাছে ইনকাম চায়, কেউ যদি আমার কাছে উত্তম রিজিক চায়, আমি আল্লাহ তার দোয়াকে কবুল করে তাকে আমি রিজকে ভরিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলা মুবতালান ফাওয়াফিয়াহু। আল্লাহ বলছেন আজকের রাত্রিতে কোন বালা মুসিবতে প্রপোদিত ব্যক্তি, বালা মুসিবত গ্রস্ত ব্যক্তি আজকের রাত্রিতে আমার দরবারে হাত তুলে যদি ফরিয়াদ করে, আমি তার দোয়াকে কবুল করে তার সমস্ত বালা মুসিবতকে আমি দূর করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান তাহলে বোঝা গেল এই 15 তারিখের রাত্রিতে আমরা ইবাদত করব। সেই ইবাদতে আল্লাহ তাআলার কাছে দোয়া করব নিজের মাগফিরাতের জন্য, আল্লাহর কাছে দোয়া করব নিজের রিজকের জন্য, আল্লাহর কাছে দোয়া করব বালা মুসিবত দূর করার জন্য। আর নবী বলছেন সেই রাত্রিতে দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কি করতে পারেন সেই রাত্রিতে? মা বোন, জাগরণ করে আপনি নামাজ পড়তে পারেন। কত রাকাত নামাজ? এই নামাজটার নির্দিষ্টতা নেই। আপনি 2 রাকাতও পড়তে পারেন, 4 রাকাতও পড়তে পারেন, 10 রাকাতও পড়তে পারেন, 20 রাকাতও পড়তে পারেন, 50 রাকাতও পড়তে পারেন। 2 রাকাত করে 2 রাকাতে সালাম ফিরে ফিরে যত রাকাত চাইবেন আপনি নামাজ পড়তে পারবেন। নামাজ পড়লে আপনার নেকি হবে। আর কি করতে পারবেন? কোরআন তেলাওয়াত করতে পারবেন, তাসবিহ তাহলিল পাঠ করতে পারবেন।
আল্লাহু আকবার পাঠ করতে পারবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করবেন শবে বারাতে, অর্থাৎ ওই রাত্রিতে। এক কোথায় ওই রাত্রিতে ইবাদতের মাধ্যমে অতিবাহিত করবেন। কবুল করবেন কে? আল্লাহ। কবুল করবেন কে? আল্লাহ। আপনার গুনাহ মাফ করবেন কে? আল্লাহ। মানুষের গুনাহ মাফ হলে কি জাহান্নামে যাবে? না না, জান্নাতে যাবে। কিন্তু বক্তা বলছে জাহান্নামে যাবে। এই বক্তারাই আসল জাহান্নামী। এই বক্তারাই আসল কি? জাহান্নামী। হুজুর বুঝলাম। আর সেই রাত্রিতে কি হয়? আরেকটা ফজিলতের হাদিস শুনুন। মুসলমান আপনাকে বলতে চাই, হাদিসটি লিপিবদ্ধ আছে, হাদিসটি লিপিবদ্ধ আছে সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 1452 এর মধ্যে। সেম হাদিস কান লিপিবদ্ধ আছে সুনান তিরমিজি জিল নাম্বার 1 হাদিস নাম্বার 744 এর মধ্যে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর প্রিয়তমা স্ত্রী, ছোট্ট স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি দেখলাম একদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাত রাসূলুল্লাহ, আমি দেখলাম একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রিতে যে নবীজি বিছানায় নেই, বিছানায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেলাম না। তো আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে বের হলাম। খুঁজতে 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 আমি জান্নাতুল বাকি মদিনার কবরস্থানে পৌঁছালাম। দেখি আমি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে কবর জিয়ারত করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কবর জিয়ারত করছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছন থেকে আপনারা পিছন দিকে দাঁড়িয়ে আছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুঝতে পারলেন আয়েশা সিদ্দিকা পিছনে, নবীজি তাকে জিজ্ঞেস করলেন, আয়েশা তুমি কি মনে করছো যে আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমাকে ধোঁকা দিয়েছেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই রকমটা আমি ভাবিনি। আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাকে ধোঁকা দিয়েছেন এটা আমি ভাবতেই পারি না। তবে হুজুর আমি ভেবেছিলাম হয়তো আপনি অন্য কোন স্ত্রীর গৃহে প্রবেশ করেছেন। নবীজি বলছেন, হে আয়েশা তুমি কি জানো আজকের রাত্রিটা কোন রাত? মা হাদিহিল লাইলা ইয়া হুমায়রা, এ হুমায়রা, এ আয়েশা, আজকের রাত্রিটা কোন রাত? আজকের রাতের ফজিলতটা কি তুমি কি জানো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে জিজ্ঞেস করার পর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূল খুব ভালো জানেন, আমি জানি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর পেয়ে নবীজি বলছেন, শুনো আয়েশা, আরব দেশে একটা গোত্র আছে, ওই গোত্রটার নাম হলো কলব গোত্র। এই কলব গোত্রে সবথেকে বেশি ছাগল পালিত হয়, মেষ পালিত হয়, ছাগল পালিত হয়। আমার নবী বলছেন এই কলব গোত্রে যতগুলো ছাগল আছে, যতগুলো মেষ আছে, ওই ছাগল এবং মেষে যতগুলো চুল আছে, আল্লাহ তাআলা এই রাত্রির বরকতে, আজকের এই শবে বারাতের বরকতে, আজকের এই 15 শাবানের বরকতে, এই রাত্রির বরকতে আল্লাহ তাআলা কলব গোত্রে যতগুলো ছাগল, তার মধ্যে যতগুলো চুল, এতগুলো মানুষকে, এত চুল সম পরিমাণ মানুষকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান আপনাকে বলতে চাই, এই হাদিস থেকে কি বোঝা গেল? এই রাত্রিতে যদি আমরা আমাদের মৃত বাবা মার জন্য দোয়া করি, ওই দোয়ার কারণে মৃত বাবা মা যদি কবরস্থ আযাবে যদি লিপ্ত থাকে, আল্লাহ তাআলা তাদেরকে ওই আযাব থেকে পরিত্রাণ দিয়ে তাকে জান্নাতবাসী করবেন, আযাব থেকে পরিত্রাণ দিবেন। দুই, এই হাদিস থেকে প্রমাণ হলো মুসলমান যে নবীজি নিজেই কবর জিয়ারত করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী নিজেই কবর জিয়ারত করেছেন। সুতরাং কবর জিয়ারত করা জায়েজ না না জায়েজ? জায়েজ। সুন্নাত না বেদাত? সুন্নাত। আমাদের দেশে যারা গায়ের মুকাল্লিদ ওয়াহাবি নামে পরিচিত, এরা আস্তে আস্তে কবর জিয়ারতটাকে উঠিয়ে দিচ্ছে। দুই, আমার নবী যে কবর জিয়ারত করেছিলেন সেই কবরস্থানের নাম কি? জোরে বলুন না। এক্ষুনি তো বললাম যে ভাই জান্নাতুল বাকি মদিনার কবরস্থান। ওই জান্নাতুল বাকি মদিনার কবরস্থানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কবর জিয়ারত করতে গিয়েছিলেন, যাদের কবর জিয়ারত করতে গিয়েছিলেন তারা কারা? উনি বলছেন মা ফাতেমা। মা ফাতেমার ইন্তেকাল তো নবীজির পরে হয়েছে। তা আগে কিভাবে কবর জিয়ারত করবেন? উত্তর ভুল, রং আনসার।
মুসলমান আপনাকে বলতে চাই, জান্নাতুল বাকিতে কাদের কবর? আমার নবী জিয়ারত করতে গেছেন, তো জান্নাতুল বাকিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কবর জিয়ারত করতে গিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কাদের কবর ভাই? সাহাবাদের কবর, যারা ইন্তেকাল করে কবরস্থ হয়েছিলেন তাদের কবর শরীফ নবীজি জিয়ারত করতে গেছেন। আচ্ছা বলেন তো, আমরা নবীদের কবরকে কি বলি? জোরে বলেন না বাবা। মাজার বলি না? ওলিদের কবরকে কি বলি? মাজার। সাহাবীদের কবরকে কি বলি? মাজার। আউলিয়া ইকরামের কবরকে কি বলি? মাজার। বুজুর্গ ব্যক্তিদের কবরকে কি বলি? মাজার। তো আমার নবী আপনার নবী মাজার জিয়ারত করতে গেলেন কি গেলেন না? জি। হানা বলুন ভাই। সাবে বারাতে মদিনার সাহাবা ইকরামের কবর জিয়ারত করা মানে হলো মদিনার সাহাবা ইকরামের মাজার জিয়ারত করা। কথা বুঝতে পারছেন না? মাজার জিয়ারত করা। তো মাজার জিয়ারত করা কি হলো, সুন্নত না বেদাত? সুন্নাত। এরপরে কোন মৌলবি, কোন মাস্টার, কোন ডাক্তার, কোন নায়ক, কোন খলনায়ক যদি বলে মাজার জিয়ারত করা চলবে না, বেদাত, ওই মাস্টার ডাক্তারকে মান্য করা যাবে? কেন যাবে না? দয়ার নবী একদিকে, গোটা দুনিয়ার মাস্টার ডাক্তার নায়ক খলনায়ক যদি আরেক দিকে চলে যায়, গোটা দুনিয়ার মাস্টার ডাক্তার যদি বিপক্ষে চলে যায়, আর নবীর কথা যদি আরেক দিকে হয়, একজন মুসলমানের স্লোগানটা কি হবে? তো মুসলমানের স্লোগান হবে দয়ার নবী যেই দিকে আমরা আছি, কোরআন হাদিস যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে। এই জন্য মাজার জিয়ারত চলছে, আগামীতেও চলবে। কথা বুঝতে পারছেন না? আচ্ছা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওখানে গিয়েছিলেন কি কবর জিয়ারত করতে, মাজার জিয়ারত করতে, না দেখতে? হানা বলুন না, দেখতে। মুসলমান আপনাকে বলতে চাই, তার মানে এখানে কোনো মহিলা আর বলবেন না যে হুজুর তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তো মাজার জিয়ারত করতে গেলেন। কথা বুঝা গেল না? এটা বলা যাবে। এই হাদিস থেকে খুলাসা প্রমাণ হলো যে শাবে বারাত, এই শাবে বারাতে আপনার দেশে কবর জিয়ারত করে? শাবে বারাতে কবর জিয়ারত জানো হুজুর? কোন কোন জায়গাতে যায়, এখানে হয়তো যায় কি যায় জানি না, কিন্তু কবর জিয়ারতে, কবর শাবে বারাতে কবর জিয়ারত করা এটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। সুতরাং যারা পারবেন, নিজের আত্মীয় স্বজনদের মধ্যে যারা ইন্তেকাল করে গেছেন তাদের কবর শরীফ জিয়ারত করে আসবেন। কবর জিয়ারত করাও প্রমাণ হয়ে গেল মুসলমান। এবার হালুয়া নিয়ে একটু আলোচনা করব। হ্যাঁ, হালুয়া ভাই, হ্যাঁ, গাজরের হালুয়া চলবে কি চলবে না? তারপরে ওই বিটের হালুয়া চলবে কি চলবে না? আটার হালুয়া চলবে কি চলবে না? একজন মাথা হিলাচ্ছে, না হুজুর চলবে না, বিটের হালুয়া চলবে না। মুসলমান আপনাকে বলতে একবার দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা